আমার জন্মদিন এখনও বাকি ১ মাসেরও বেশি। কিন্তু এই এত আগে এইভাবে যে একটা সারপ্রাইজ পেয়ে যাবো আমি সত্যিই ভাবিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে লিটারেলি আমি শুয়েছিলাম, মানে ঘুম ধরবে এরকম একটা সিচুয়েশন। সেই সময় আমার দাদার মেয়ে স্কুল থেকে ফিরে বলছে যে, "পিসিমণি তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে তোমার বান্ধবী।" ও আমাকে আগেই বলে দিয়েছিল, মানে আমার ফ্রেন্ড, যে তোর জন্য একটা চকলেট পাঠাচ্ছে। আমি বললাম, "ঠিক আছে পাঠা।" তো কিন্তু ব্যাগ খুলে দেখি এত কিছু, মানে আমি বুঝতেই পারছিলাম যে আমি খুলবো এটা আমার তো আদৌ নাকি অন্য কারোর। আমার জন্মদিন এখনও ১ মাসেরও বেশি, বুঝতেই পারছো আমার কথা শুনে যে আমার তো জন্মদিন নয়, তাহলে কেন পাঠিয়েছে? তো কেন এত আগে আমাকে পাঠিয়ে দিল? আমি তো সেটাই বুঝতে পারছিলাম না। মানে খুলবো কি খুলবো না আমি মানে বুঝতেই পারছিলাম না। কতক্ষণ নিয়ে বসেছিলাম। ওকে ফোন করছি, ও ফোন তুলছে না। তারপরে দেখলাম সব জায়গায় আমার নামই লেখা। তো সবাই বলল, "ঠিক আছে খুলেই দেখো না একবার।" তো প্রত্যেকটা প্যাকেজিং ভীষণ ভালো ছিল। এই চকলেটগুলো দেখো, ছোটো, ছোটো চকলেটগুলো ছোটো, ছোটো আ মানে কাগজে করে সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। প্রত্যেকটায় আলাদা, আলাদা স্মাইলি। আবার পাঠিয়েছে একটা নাইটিও। যেহেতু আমরা নাইটি প্রেমী মানুষ, পছন্দ করি। সুন্দর একটা কার্ড পাঠিয়েছে, এখানে একটা কি রিং পাঠিয়েছে, সবগুলো আলাদা, আলাদা প্যাকেজিং। ভীষণ সুন্দর সবকটাই। এখানে একটা ক্লিপ পাঠিয়েছে। আসলে ক্লিপ নিয়ে আমাদের ৩ জনই একটা স্টোরি। আমরা যে যেখানে যাই ৩ জনের জন্য মানে ৩ টে ক্লিপ আনি। মানে ক্লিপটা আমাদের সবসময় দরকার আর কি। ওর ক্লিপ নিয়ে চলে যায়, ও এর ক্লিপ নিয়ে চলে যায়, এরকম আমার ৩ জনের মধ্যে হতেই থাকে। আসলে আমার আরেক বান্ধবীর জন্মদিন ছিল রিসেন্ট, তো ওকেও গিফট পাঠিয়েছে ও, সেজন্য আমাকেও একসাথেই গিফট পাঠিয়ে দিল। মানে ভাবতে পারছো ১ মাসেরও বেশি বাকি আমার বার্থডে। এইভাবে একটা সারপ্রাইজ পাবো সত্যিই ভাবিনি। আর প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো লেগেছে আমার। কিন্তু তোকে আমি একদমই থ্যাংক ইউ বলব না রে। কিন্তু আমার সব কিছুই ভীষণ, ভীষণ ভালো